হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন? তো খুবই রিকোয়েস্টেড এবং কমেন্টের রিপ্লাই ভিডিও আজকে তৈরি করেই নিলাম। তো সেটা হচ্ছে লইট্টা মাছ কাটা। তো একজন আমাকে লইট্টা মাছ কাটার হচ্ছে দেখাতে বলেছিল। তো আমার কিন্তু চ্যানেলে এর আগেও লইট্টা মাছ কাটার ভিডিও দেওয়া আছে। তারপরও আবার আমি নতুন করে লইট্টা মাছ কেটে দেখাবো। তো এই বড় বড় সাইজের লইট্টা মাছগুলো 140 টাকা কেজি নিয়েছে। তো বাজার থেকে নিয়ে আসছিলাম আমি কালকে সন্ধ্যায়। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি প্রায় 1 ঘন্টা আগে বের করে ভিজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে বরফটা মানে সরে গেছে, এখন হচ্ছে আমি কেটে দেখাবো। আর কাটা কিন্তু খুবই সোজা, মানে জাস্ট এই যে চারদিকে যে পাখনাগুলো এগুলো কেটে আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিব। তো এগুলো আপনারা চাইলে বড় সাইজ করেও রাখতে পারেন, আবার হচ্ছে ছোট ছোট করে কেটে পিস করতেও পারেন। তো এর গায়ে কিন্তু ওরকম আইসও নেই। তো মানে জাস্ট কাটা একদমই সহজ, মানে লইট্টা মাছ কাটা মনে হয় দুনিয়ার সব থেকে সহজ। আর এতে কোনো ছাইও লাগে না, কিছুই লাগে না। তো এই যে আমি কিন্তু একটা কেটে নিলাম। তো প্রথমে কি করব, জাস্ট মাছটাকে ধরবো, মাথাটা ফেলে দেব। এই যে দেখলেই বুঝতে পারছেন। তো জাস্ট মাথাটা ফেলে দিলাম। এরপরে চারদিকে মুখের কাছে যে দাড়ি মোষ যেগুলো আছে ওগুলো কেটে দিলাম। পেটের কাছে যে পাখনাটা আছে সেটা কাটবো, পিঠের কাছেরটা কেটে নিব। তো এই হচ্ছে কাটা হয়ে যাবে। তো মিনহাস পিঙ্কি @মিনহাস পিঙ্কি উনি হচ্ছে কমেন্ট করেছিল যে লইট্টা মাছ কাটা দেখান। তো আমি এজন্য হচ্ছে তার ইটা আবার দেখালাম মাঝখানে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো মাছ কেটে নিব। আর চাইলে এটা যদি আস্ত রান্না করতে চান তাহলে মাঝখান দিয়ে বেশি, যেহেতু বড় সাইজের, মাঝখান দিয়ে জাস্ট একটা কেটে তারপর হচ্ছে এভাবে ধুয়ে আপনারা রান্না করতে পারেন আস্ত রান্না করতে চাইলে। আর আমি যেহেতু এটা হচ্ছে একটু ঝুরি ভেঙে ভেঙে ভুনা করব, তো এই জন্য হচ্ছে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আমি একটাকে তিন পিস বা 4 পিস এরকম করে কেটে নিচ্ছিলাম। তো আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি পর্যায়ক্রমে সব মাছগুলোই কেটে দিব। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা কোন ধরনের মাছ কাটা দেখতে চান, তো সেটা হচ্ছে পুরো চ্যানেলটা ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন। আর যদি অন্য কোনো ধরনের মাছ কাটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই ভিডিও তৈরি করব। তো মাছ কাটতেছিলাম আর হচ্ছে এদিকে আমার সায়ন বাবুটার হচ্ছে জ্বর, মানে প্রথমে আমার জ্বর হয়েছিল, তো আমার জ্বরটা একটু কমছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে সায়নের বাবারও জ্বর হয়েছিল, আমাদের একসাথেই জ্বর হয়েছে, ওর বাবার হয়েছে আমারও হয়েছে। তো আমাদের দুইজনেরটাও কমে গেছে, ও সুস্থ ছিল আল্লাহর রহমতে। এখন আবার ওর জ্বর আসছে। তো ওর 2 দিন যাবৎ জ্বর, দোয়া করবেন সবাই ওর জন্য। তো আসলে বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু মার কোনো কাজেই মন বসে না, মানে আসলে রান্নারও ঠিক নেই, খাওয়ারও ঠিক নেই, মানে খুবই খারাপ লাগতেছিল। মানে আমি আরও আগেই ভিডিওটা তৈরি করতে পারতাম, মানে আসার পর থেকে আমি অসুস্থ ছিলাম, সিক ছিলাম। তো একটু আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি, এখন আবার ওর জ্বর। মানে আমার জ্বর হয়েছে, আমার কিন্তু অতটা খারাপ লাগে না। শারীরিকভাবে অসুস্থ থাকলে তো একটু খারাপ লাগে, কিন্তু আমার মনের দিক দিয়ে আমি কিন্তু ভেঙে পড়ি নাই। কিন্তু ওর জ্বর হয়েছে, তো আমার কিন্তু মনটা এত খারাপ, মানে বুঝাইতে পারবো না। মানে ওর শরীরে একটু অসুস্থ হইলে, একটু জ্বর হইলে, কিছু হইলে আমার মানে কলিজাটা ছিঁড়ে যায়। আমি মানে সারা রাত ঘুমাই না। মানে ওর জ্বর যদি হয়, আমি বেশিরভাগ ওই 3 বছর বয়স ওর, এর মধ্যে ওর যতবারই জ্বর হয়েছে, মানে আমি কোনো সময় রাতের মধ্যে ঘুমাইনি। ওর যে কয়দিন আমি আসলে অনেক ঘুম জাগতে পারি, মানে দিনে রাত্রেবেলা ঘুমাবো না, তো তার জন্য যে দিনে ঘুম আসে তাও না। দিনেও আমি মানে ওর সুস্থতা না থাকলে আসলে কেন জানি আমার এমনিতেই ঘুম খুবই কম। তারপরে রাতের বেলায় বাচ্চারা কিন্তু একটু মানে অসুস্থ হইলে, জ্বর টর হইলে কিন্তু রাতে ঘুমাতে চায় না, একটু একটু বিরক্ত করে। আমি এই জন্য সারা রাত ঘুমাই না, একটু একটু করে মানে বসে থাকি, কোলে নেই, এই করে করে এরকম করে যায়। তো মানে আসলে সন্তান মায়ের কাছে যে কী, সেটা মা না হলে বোঝা যায় না। আমার ছেলেটার জ্বর হয়েছে, আমি বুঝতেছি যে আমার কতটা খারাপ লাগতেছে। মানে ওর জ্বর হইলেও হচ্ছে কি সবসময় কোলে থাকতে চায়, কোল থেকে নামতে চায় না। আর বাসায় হচ্ছে এতদিন গ্রামে ছিলাম, তারপর ঢাকায় বেড়ালাম ওর দাদার বাসায়। তো সব মিলিয়ে আসছি, আসার পর এখন জ্বর হয়েছে। ওর বাবা চলে যায় অফিসে, সারাদিন আমি
ওকে নিয়ে মানে একা আমার ওরে সামলাইতে সামলাইতে কোলে রাখতে রাখতে আমার মানে আমি আরও বেশি অসুস্থ হয়ে গেছি। তো তারপরে আবার খাওয়া দাওয়াও ঠিকমতো ওকে ঠিকমতো খাওয়াইতেছি, কিন্তু আমি নিজে ঠিকমতো আসলে খাইতে পারতেছি না। মানে রান্না করব, টাইমলি রান্নাটাও করতে পারতেছি না, মানে ওর খাবারটাও যেটা সেটা করতেছি, কিন্তু আমরা যে দুজনে খাবো সেই খাবারটা রান্না করব। ও ছোট মানুষ, কোল থেকে নামতে চায় না, মানে ওকে পাশে বসায় রেখে তখন হচ্ছে তরকারি কাটছি। বলছি আব্বু একটু ফোন দেখবা, ফোন দিয়ে তারপরে একটু কার্টুন চালাই দিয়ে পাশে বসে তারপরে হচ্ছে তরকারি কাটছি। মানে আসলে একা একা একটা বাচ্চা পালন করা অনেক কষ্টের। তারপরে যে এমনি অসুস্থ বা কোনো সমস্যা না হলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, ও খেলতে থাকে, আমি আমার কাজ করতে থাকি, কোনো সমস্যা হয় না। কিন্তু আর এত বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে মানে আসছি প্রায় 8-10 দিন হয়ে গেছে। তো মানে এই 8-10 দিনের ভিতর আজ পর্যন্ত একদিনও রোদ্দুর ওঠে নেই। কি বলবো, মানে এই জন্য আরও বেশি কষ্ট লাগতেছে। মানে এত জামা কাপড় জমে আছে, মানে ধুইতেও পারতেছি না, শুকাইতেও পারতেছি না, আর সব কিছু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এই জন্য আরও মনে হইতেছে রোগ জীবাণু কোনোভাবেই কমতেছে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সমস্যার সমাধান করে দেয় খুব দ্রুত। আর আপনারা এরপরে কোন ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি একটু দেরি হলেও আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আর কোন জায়গায় লইট্টা মাছের দাম কীরকম সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু মোটামুটি বেশ রিজনেবল পাওয়া যাচ্ছে। তো এই কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে। তো 140 টাকা 50 টাকা এরকম বড় বড় সাইজের লইট্টা, কিন্তু এর ছোট সাইজের লইট্টা এর থেকেও কম দামে পাওয়া যায়।